জয় নিতাই, জয় গৌর। গৌর পার্ষদের চরিত্র নিয়ে আমি যে প্রসঙ্গগুলো আস্বাদন করছি বা আলোচনা করছি, তো গৌর পার্ষদের আগের দুটি পর্বে প্রকাশানন্দ সরস্বতী এবং শ্রীমন মহাপ্রভুর যে কথোপকথন, সেই প্রসঙ্গে আমরা কিছুটা আলোচনা করেছি। আজকে তৃতীয় পর্বে আমি এই প্রসঙ্গ পরিবেশন করব। শ্রীমন মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতীকে বললেন, এই কলিযুগে নাম বিনা অন্য কোনো উপায় নাই। কালৌ নাস্তেইব 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 গতিরান্যথা। কিভাবে নাম করবে? না তৃণ হতে নিচ হয়ে, বৃক্ষের মতন সহিষ্ণু হয়ে, নিজ সম্মান কামনা না করে অন্য সকলকে সম্মান দেখিয়ে। আর বুঝি বক্তাকে ঠেকানো গেল না। প্রকাশানন্দ বিচলিত হলো, বিনয় করে বললে, তুমি বেদময় মূর্তি, সাক্ষাৎ নারায়ণ। আগে যে নিন্দা করেছি তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তাহলে এবার কৃষ্ণধ্বনি তল। সন্ন্যাসীরা কৃষ্ণ কৃষ্ণ বলতে লাগল। মহারাষ্ট্রে বিপ্রের ঘরে সন্ন্যাসীদের মধ্যে বসিয়ে প্রভুকে ভিক্ষা করালো প্রকাশানন্দ। সমস্ত কাশী প্রভুর প্রশংসায় মুখর হয়ে উঠল। যেখানে যান সেখানেই দারুণ জনতা, বিশ্বনাথের মন্দিরে হোক বা গঙ্গায় হোক, হরিধ্বনি করে প্রভু তার জনতা প্রতিধ্বনি তোলে। একদিন পঞ্চগঙ্গাতে স্নান করে প্রভু বিন্দু মাধব দর্শনে গেলেন। মাধবের সৌন্দর্য দেখে ভাবাবিষ্ট হয়ে অঙ্গনে নাচতে লাগলেন মহাপ্রভু। চন্দ্রশেখর, পরমানন্দ, তপন আর সনাতনও সঙ্গে কীর্তনে যোগ দিল। চতুর্দিকে হতে কত লোক ছুটে এলো, লোকারণ্য হয়ে গেল। প্রেমন্মত্ত হয়ে প্রভু গান ধরলেন, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। হরি হরি। স্বর্গমর্ত ভরে মঙ্গল ধ্বনি উঠল। প্রতিধ্বনি হলো হাজার লোকের কণ্ঠে। প্রকাশানন্দ সরস্বতী আশ্রম মন্দির থেকে বেশি দূর নয়। প্রকাশানন্দ সরস্বতীর যে আশ্রমটা, সেটা ওই মন্দির থেকে বেশি দূর নয়। সেই নামধ্বনি শুনে প্রকাশানন্দ চঞ্চল হয়ে উঠল। শিষ্যদের বললে, চলো দেখে আসি। আর বুঝি এই ভাবুকের ভাবুকুলি নয়, এ কানের ভেতর দিয়ে মরমে প্রবেশ। এই বুঝি প্রাণ ধরে টান মারে। শিষ্যদের বললে, চলো দেখি, একবার দেখে আসি। আর বুঝি এই ভাবুকের ভাবুকুলি নয়, চিত্ত আকর্ষিয়া করে কৃষ্ণ প্রেমোদয়। কিন্তু এ কি দেখছে? প্রভু নৃত্য করছেন, শুধু কীর্তন করছেন না, নর্তনও করছেন। অনন্ত সৌন্দর্য নিকেতনে দেহভঙ্গিতে কি অপূর্ব অনির্বচনীয় মাধুরী! প্রকাশানন্দ আত্মহারা মতো হয়ে উঠল। তার শিষ্যরা গর্জন করে উঠল। প্রকাশানন্দ শুধু ধ্বনিত হল না, তার সর্বাঙ্গে সাত্ত্বিক ভাব ফুটে উঠল। শুধু তাই নয়, প্রকাশানন্দ কাঁদতে কাঁদতে দীনহীনের মতন আচরণ করতে লাগল। কাশীবাসীদের বিস্ময়ের অবধি রইল না। যেসব ব্যবহারকে চিরকাল বিদ্রুপ করে এসেছে, ধিৎকার জানিয়ে এসেছে, সে কিনা আজ এই রকম আচরণ করছে। সকলে অবাক হয়ে গেল এবং সেটা প্রকাশ্যে করছেন।
এত বড় পণ্ডিত গর্বে যে পর্বতাকার, তার এই দৈন্য চাপল্য, কোথায় তার গাম্ভীর্য, কোথায় তার বিরক্তি? এই যে দেখছি সে নৃত্য শুরু করে দিয়েছে, সকলে দেখছে, তার শিষ্যরা দেখছে। প্রকাশানন্দ আর সরস্বতী তার অষ্টসাত্ত্বিক বিকার এবং তার সঙ্গে নৃত্য। যে প্রকাশানন্দ সরস্বতী কোনোদিন নাচ গানকে মূল্য দিতেন না, তিনি আজ নাচছেন। তার অন্তরঙ্গ রাধাভাব, তার হৃদয়ে গোপন নিধি, এ সকলের সামনে অনাবৃত করার নয়। প্রকাশানন্দকে প্রণাম করলেন প্রভু। প্রকাশানন্দ প্রভুর চরণ যুগল ধারণ করল। প্রভু বললেন, আপনি জগৎগুরু, পূজ্য শ্রেষ্ঠ, ব্রহ্মের সমান মায়াতীত, আর আমি অজ্ঞহীন মায়াবদ্ধ, আপনার শিষ্যের শিষ্য। আমি আপনার প্রণামের যোগ্য নই। আপনি শ্রেষ্ঠ হয়ে আমার মতন এই হীনজনকে যদি প্রণাম করেন, তাহলে আমার সর্বনাশ হবে। আপনি ব্রহ্মতুল্য বলে সমস্ত কিছু ব্রহ্মময় দেখছেন, তাই বলে লোকশিক্ষার ছলেও সকলকে বন্দনা করা উচিত নয়। তোমাকে আমি আগে অনেক নিন্দা করেছি। প্রকাশানন্দ বললেন, ছল ছল নয়নে যেন বলছেন, তার থেকে মুক্ত হওয়ার জন্য আমি তোমার চরণ স্পর্শ করছি। তুমি সাক্ষাৎ ভগবান, আর ভগবৎ চরণ স্পর্শে সমস্ত অপরাধের নিস্তার হয়। প্রভু বললেন, এ কি বলছেন আপনি? আমি নিতান্তই ক্ষুদ্র একটা জীবকে বিষ্ণু মনে করলে অপরাধ হয়। ব্রহ্ম যে সৃষ্টিকর্তা আর রুদ্র যে সংহারকর্তা, তাদেরকেই নারায়ণের সমান বলে মনে করলে অপরাধ হয়, আর জীব তো সামান্য কথা। তুমি যে সাক্ষাৎ ভগবান, তাতে সন্দেহ নাই। তবে যদি জীব শিক্ষার জন্য নিজেকে কৃষ্ণদাস বা ভগবানের ভক্ত বলে মনে করো, তাহলে তুমি আমাদের চেয়ে বড়, আমাদের পূজনীয়। প্রকাশানন্দ আরো বললেন, তোমাকে আমি আগে অনেক নিন্দা করেছি। ভক্ত নিন্দাতেও জীবের সর্বনাশ ঘটে, আর জীব তো সামান্য কথা। জীবের সর্বনাশ ঘটে, সুতরাং সে অপরাধ, সে সর্বনাশ থেকে ত্রাণ পাওয়ার জন্য তোমার চরণ স্পর্শে প্রয়োজন আছে। কি বলছেন ভগবত? যারা মহৎ, তাদের অবমাননায় মানুষের আয়ু, শ্রী, যশ সমস্ত নষ্ট হয়ে যায়। তোমার চরণ স্পর্শে আমার নিন্দা অপরাধ খণ্ডন হয়েছে বলে চিত্তে ভক্তির উন্মেষ হবে। এই বলে প্রকাশানন্দ তাকে প্রণাম করতে গেল। তাই তো তার পা ছুঁয়ে প্রণাম করছে। মহৎ কৃপা ছাড়া জীবের সংসার নিবৃত্তি নাই। সজ্জন সঙ্গতি ভবার্ণব তরণী। ব্রহ্মসূত্রের সঙ্গে ভগবতের ঐক্য প্রমাণ করল প্রভু। ভাগবত আর বেদান্ত দুই ব্যাসের রচনা। ভাগবতই বেদান্তের ভাষ্য, ভাগবতই সর্ববেদান্ত সার। প্রকাশানন্দের অন্তরে প্রভুর ভক্তি জাগিয়ে দিলেন আনন্দ। প্রকাশিত আনন্দ প্রতিমূর্তি বলেই প্রকাশানন্দ। প্রভু বললেন, ভাগবতের প্রতি শ্লোকেই ভক্তি ব্যাপ্ত হয়ে আছে। শুধু ভাগবতেই বিচার করো, তা থেকেই বেদ উপনিষদ সার রহস্য খুঁজে পাবে। কাশীবাসী সন্ন্যাসীরা ভাগবত চর্চায় মন দিল, আরম্ভ করলো নাম সংকীর্তন। বারাণসী দ্বিতীয় নবদ্বীপ হয়ে উঠল। প্রভু পরিহাস করে বললেন, কাশীতে আমি
ভাবুকালি বেচতে এসেছিলাম, শুনেছিলাম গ্রাহক নেই, তাই বস্তুটা বিকোবে না এখানে। কিন্তু তাই বলে কি এই যে আমার বস্তু সামগ্রী রয়েছে সেটা কি দেশে ফেরত নিয়ে যেয়ে যাওয়া যায়? মহারাষ্ট্রী ব্রাহ্মণ আর তপন মিশ্রকে লক্ষ্য করলেন। তোমাদের দুঃখ হলো যে বোঝা নিয়ে ফিরে যাব, তাই তোমাদের ইচ্ছায় সব উজাড় করে বিনামূল্যে বিলিয়ে দিলাম। শ্রীমন মহাপ্রভু এবং প্রকাশানন্দ সরস্বতীর অদ্ভুত এই কথোপকথন আমরা আস্বাদন করলাম। এটা আজকে তৃতীয় পর্ব। এরপরে আরও কিছু মহাপ্রভুর পার্শ্বদের চরিত্র কথা আমি একটা একটা করে ভিডিও করব। যাদের ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটি দেখবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় নিতাই, জয় গুরু। আর আপনারা আর কি কি চরিত্র শুনতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় গুরু।